সাকসেসফুল এমন একটা বিষয় যেটা আমাদের প্রত্যেকের জীবনেই দরকার। ইহকালীন জীবনে আমরা কোনো না কোনো জায়গায় একটা গিয়ে প্রতিষ্ঠিত হতে চাই। প্রত্যেকের জীবনে কোনো না কোনো লক্ষ্য আছে। যাদের এই ধরনের আশা আছে যে আমরা জীবনে একটা সাকসেসফুল জোনে গিয়ে পৌঁছাবো, তাদের জন্য আজকের এই ভিডিওটা। এবং শেষে এমন একটা টিপস থাকবে যেটা যদি আপনি ফলো করেন, অবশ্যই আপনার জীবনে ইনশাআল্লাহ সাকসেস আসবেই। তো প্রথমত আমি যেই বিষয়টা নিয়ে শুরু করব, সেট ক্লিন গোল। অর্থাৎ আমরা যদি লক্ষ্যই ঠিক না করি তাহলে যুদ্ধে নামবো কি নিয়ে? তো যারাই যুদ্ধ করছে জীবনে কোনো না কোনো লক্ষ্য ছিল, এবং যারাই যে কোনো একটা সাকসেস জোনে গিয়ে পৌঁছেছে, তো তাদের প্রত্যেকের জীবনে ওইটাই লক্ষ্য ছিল। তো আপনি যদি ডাক্তার হতে চান, আপনি যদি ইঞ্জিনিয়ার হতে চান, আপনি যদি মাওলানা হতে চান, আপনি যদি হাফেজ হতে চান, কিন্তু ওই ধরনের সাবজেক্ট যদি না পড়েন বা ওই ধরনের একাডেমিক লেখাপড়া যদি না করেন, তাহলে আলটিমেটলি আপনি কখনোই সাকসেসফুল হতে পারবেন না ওই সব বিষয়। ঠিক তেমনি আমাদের প্রত্যেকের জীবনে দরকার একটা নির্দিষ্ট সেট ক্লিন গোল। অর্থাৎ আমি এইটাই হতে চাই। বাই চান্স যদি আমরা নাও হতে পারি, তারপর আমাদের যা থাকবে যে এইটার জন্য যে সমস্ত জিনিস আমরা অ্যাচিভ করেছি, ইনশাল্লাহ তা দিয়ে কোনো না কোনো কিছু একটা করতেই পারবো। নাম্বার 2 হচ্ছে ব্রেক ইট ডাউন। শুধু গোল সেট করলেই হবে না, প্রতিদিনের সময়কে বা আপনার প্রতি মাসের সময়কে বিভিন্নভাবে ভাগ করুন। যে আমি আমার এই স্বপ্ন পূরণের জন্য এইভাবে আমি এইটা এই সময় করব। অর্থাৎ আমি প্রতিদিন 8-9 ঘন্টা লেখাপড়া করব, বা আমি যদি কোনো ভালো একটা ফ্রিল্যান্সার হতে চাই বা অন্য কোনো পারপাস, বা আমি যা কিছু হতে চাই না কেন, এর জন্য এই সময়টা আমি দিব। আমি একজন ভালো খেলোয়াড় হতে চাই, তা আমি প্রত্যেকদিন সকালে উঠে আমি 4-5 ঘন্টা প্র্যাকটিস করব। যদি এরকম একটা মানসিকতা তৈরি করতে হবে, অর্থাৎ আমার প্রত্যেক দিনের সময়টাকে আমার গোলের জন্য সেট করে নিতে হবে যে এই সময়টুকু আমি শুধু আমার এই সাকসেস জোনের জন্যই ব্যয় করব। তো এইটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 3 যেটা হচ্ছে টেক অ্যাকশন। টেক অ্যাকশন ভেরি ইম্পর্টেন্ট ইন ইউর লাইফ। আমি বিভিন্ন রকমের অনুশীলন তৈরি করেছি বা রুটিন তৈরি করেছি, যে রুটিন আসলে এন্ড অফ দ্য ডে কোনো কাজই আসে নাই। অর্থাৎ আমি যদি রুটিন তৈরি করি এবং আমি যদি গোল তৈরি করি, তারপর যদি সে অনুযায়ী কাজ না করি, তাহলে আসলে এন্ড অফ দ্য ডে আমরা আনসাকসেসফুলি থেকে যাব। আমাদের দেখা যায় যে আমরা কিন্তু নির্দিষ্ট একটা সময় গিয়ে একটা গোল সেট করি, তারপর রুটিন তৈরি করি এবং সেটা আমাদের দেয়ালে পড়ার টেবিলের পাশে সেটা আমরা রেখে দেই, বাট সেটা অনুযায়ী কাজ আর করা হয় না। তো এটা লক্ষ্য রাখতে হবে, টেক অ্যাকশনটা ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 4 হচ্ছে সিক সাপোর্ট। এটা ভেরি ইম্পর্টেন্ট আমি বলবো আপনার যে কোনো সাকসেস জোনের জন্য। সিক সাপোর্ট দ্যাট মিনস হচ্ছে আপনি দেখবেন আপনার এই সাকসেসের কথা শুনে বা আপনার এই গোলের কথা শুনে বা এই সমস্ত জিনিস দেখে অনেকে বলবে এটা তোমার স্রেফ পাগলামি, এটা তোমার মানসিক সমস্যা, বা কেউ বলবে এটা তোমার দ্বারা সম্ভব না, এত এনার্জি তোমার ভিতরে নাই। অর্থাৎ আপনি এই সাকসেস জোনে যেন না পৌঁছাতে পারে, তার জন্য তার যা কথা বলা দরকার আপনাকে তা বলে তার থেকে সাকসেস জোনে যাওয়া থেকে আপনাকে চাইবে যে বিরত রাখতে। এই জন্য ভেরি ইম্পর্টেন্ট, এই ধরনের লোক থেকে যতদিন পর্যন্ত আপনি সাকসেস জোনে গিয়ে না পৌঁছান, তাদের থেকে একটু এড়িয়ে থাকবেন। অর্থাৎ যারা আপনাদেরকে মোটিভেট করে, তাদের কাছাকাছি থাকার চেষ্টা করবেন। আর যারা আপনাদের মোটিভেশন করে না, তাদের থেকে একটু দূরে থাকবেন। তাহলে দেখবেন আপনার মেন্টালি একটা ভালো সাপোর্ট পাবেন। এবং আমি মনে করি এই যে সিক সাপোর্টটা, অর্থাৎ যারা আপনাকে সাপোর্ট করে, তাদের কাছাকাছি থাকলে আপনার সাকসেসফুলকে আরও কাছাকাছি জায়গায় নিয়ে যাবে। অর্থাৎ আপনার সাকসেসফুল হওয়ার জন্য অনেকটা বাধা আপনি কাটিয়ে উঠতে পারলেন। যারা আপনাদেরকে মোটিভেট করে না, তাদের থেকে 100 হাত দূরে থাকবেন, কারণ তাদের কাছাকাছি থাকা মানে আপনার এই সাকসেস জোন থেকে আপনি পিছিয়ে পড়া। তো এইটা ভেরি ইম্পর্টেন্ট। এবং লাস্ট ইম্পর্টেন্ট যেটা আগেই বলেছিলাম, যে এইটা ছাড়া আপনার আসলে সাকসেসফুল হওয়া অসম্ভব। তা হচ্ছে আমরা দেখা যায় কোনো একটা রুটিন 3-4 দিন ফলো করি, বা 1 সপ্তাহ বা 1 মাস ফলো করি, তারপর আবার ফলো করা বন্ধ করে দেই। এটা হচ্ছে আমাদের যে কোনো সাকসেস জোনে পৌঁছানোর জন্য অন্যতম বাধা। তো লাস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে স্টে কনসিস্টেন্ট। অর্থাৎ
আপনার যে কোনো বিষয়ে একটু রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করবেন, অর্থাৎ আপনি একটা কাজ যেন প্রতিনিয়তই করতে থাকেন, তাহলে দেখবেন ডে বাই ডে আপনার ভিতরে ইমপ্রুভ হচ্ছে। তো আশা করি 5 টিপস আপনার জীবনকে পরিবর্তন করার জন্য ইনশাল্লাহ যথেষ্ট। পাশাপাশি কিছু টিপস আমি বলবো অ্যাজ আ মুসলিম হিসাবে, প্রত্যেক দিন নামাজ পড়বেন টাইমলি, এবং সেকেন্ড হচ্ছে কিছুক্ষণ আপনি কোরআন তেলাওয়াত ইবাদতের ভিতরে থাকবেন, এবং অবশ্যই পাপ কাজ থেকে দূরে থাকার চেষ্টা করবেন, এবং মোবাইলকে একটু কম ইউজ করার চেষ্টা করবেন। আপনার যে খাদ্য অভ্যাস সেটা একটা রুটিন মাফিক করার চেষ্টা করবেন, বেশি বেশি পানি পান করবেন, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, অন্তরটা মনটাকে ফ্রেশ রাখবেন। আশা করি ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।